সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের কেকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটি চকলেট কেকের রেসিপি শেয়ার করব। আমি কিভাবে কেকটা রেডি করে ডেলিভারি দিয়েছি আর তার সাথে কিভাবে কেকের ক্রিম রেডি করেছি পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকে কেকটি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে একটি শুকনো উপকরণগুলো মেপে নেওয়ার জন্য একটি চালনি নিয়েছি। প্রথমে এখানে হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা, তারপরে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, হাফ চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং সোডা, হাফ চা চামচ নিয়ে নিচ্ছি লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণ চেলে নেব। আমি যেহেতু 1 পাউন্ড ওজনের বেস তৈরি করব তাই পরিমাণটা আমি এরকম নিয়েছি। আপনারা যদি বেশি পাউন্ড তৈরি করতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন এই শুকনো উপকরণগুলো আমি আবারও একটু চেলে নিচ্ছি। এভাবে আমি দুইবার প্রথমে চেলে নেব, তারপরে আমি পরে আরেকবার চেলে নেব। আর চকলেট কেকের বেস তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে কয়েকবার চেলে নিয়ে মিশিয়ে নিতে হবে। এখন মিশিয়ে নিয়ে বাটিটা আমি এক সাইডে সরিয়ে রেখে দেব। অন্য আরেকটি বাটির মধ্যে 3টি ডিম নিয়েছি। আর ডিমের সাদা অংশটা প্রথমে আমি বিট করে নেব। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে বের করে নরমাল করে নেবেন। এখন প্রথমে লো স্পিডে আমি ডিমের সাদা অংশটা 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখন এরকম একটি ফেনা হয়ে আসবে তখন আমি বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে চিনিটা বিট করে নেব। আর এই চিনিটা আমি এখানে হাফ কাপ নিয়েছি। চিনিটা আমি অল্প অল্প দিয়ে 3 বারে দিয়ে বিট করে নেব। আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আর বিট করতে করতে দেখবেন এক পর্যায়ে চিনিটা গলে সাদা অংশটা একদম শক্ত হয়ে আসবে। যখন এরকম একটি শক্ত টাইপের হয়ে যাবে তখন আমি বিটারটা অফ করে দিব। আমার এই সাদা অংশটা দেখুন বিট করা হয়ে গেছে। এখন বিটারটা অফ করে নিয়েছি। বিটারটা অফ করে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বিটার থেকে কিন্তু সহজে পড়ছে না, তাহলে বুঝতে হবে আমার এই সাদা অংশটা বিট করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ডিমের কুসুমগুলো দিয়েও বিট করে নেব। আর ডিমের কুসুমটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেছে। দেখুন বিটারটা অফ করে কাঁটাটা খুলে নিচ্ছি। তারপরে আমি একটি কাঁটা সরিয়ে রেখে দিব, আরেকটি কাঁটা দিয়ে আমি রেখে দিব মেশানোর জন্য। এখানে আমি আবারও শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আপনি একটু স্ক্রিনে খেয়াল করে দেখুন আমি কিন্তু শুকনো উপকরণগুলো 3 বার চেলে নিয়েছি। এখন অল্প অল্প চেলে দিয়ে আমি শুকনো উপকরণগুলো খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু অল্প অল্প চেলে দিয়ে মিশিয়ে নিতে হবে। সবগুলো শুকনো উপকরণ চেলে দেওয়া হয়ে গেছে। এখন কিছুটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচ দিয়ে দিব রান্নার তেল। তেলের পরিমাণটা কিন্তু আমি খুবই কম ব্যবহার করেছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। ইমালশনের পরিবর্তে আপনারা চকলেট এসেন্সও ব্যবহার করতে পারবেন। এখন এই ব্যাটারটা খুবই স্মুথভাবে মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এই ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। আর ডিমের ফোমটাও কিন্তু একই রকম আছে, কোনো রকম নষ্ট হয়নি। আজকের এই কেকটা বেক করার জন্য এখানে 7.5 ইঞ্চি কেক মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। পুরোটা ব্যাটার আমি কেক মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। কাঠি দিয়ে একটু গেটে তারপরে আমি হালকা ট্যাপ করে নিয়েছি। আজকের এই কেকটা বেক করার জন্য চুলায় 5 মিনিট প্রিহিট করে নিয়েছি একটি প্যান। এখন এই প্যানের ঢাকনাটা উঠিয়ে তারপরে কেক মোল্ডটাকে বসিয়ে দিব স্ট্যান্ডের উপরে। একদম লো আছে আজকের এই কেকটা আমি 30 মিনিট বেক করে নেব। 30 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে তারপরে আপনাদেরকে কেকটা দেখিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে বেক হয়েছে। দেখুন কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা একদম ক্লিন এসেছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন কেকটা ডেকে ঠান্ডা করে নেব। আর কেকটা ঠান্ডা হতে হতে কিন্তু আমি কেকের ক্রিমটা রেডি করব। বাটিটা আমি একদম মুছে শুকনা করে নিয়েছি আর কাঁটাটাও কিন্তু খুব ভালোভাবে মুছে নিয়েছি। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। হুইপ ক্রিমটা যদি ডিপ ফ্রিজে থাকে তাহলে কিন্তু 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আর যাকে কিন্তু এই হুইপ ক্রিমটা বিট করতে হবে। আমি লো স্পিডে প্রথমে 1 থেকে 2 মিনিটের মতো বিট করে নিব। ক্রিম তৈরির কিন্তু অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে, সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা দেখে নেবেন ভালোভাবে ক্রিমটা কীভাবে পারফেক্টভাবে বিট করতে হয়। এখন আমি 1 মিনিট বিট করে নিয়ে বিটারটা অফ করে দিয়ে সাইডে ক্রিমটাকে নামিয়ে নিব। এভাবে আমি টোটাল 2 মিনিট প্রথমে বিট করে নিব। আর বিট করতে করতে দেখুন ক্রিমটা শক্ত হয়ে গেছে। এখন আমি বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আইসিং সুগার, 1 টেবিল চামচ দিয়ে দিব কোকো পাউডার। কোকো পাউডার আর আইসিং সুগারটা এভাবে চেলে নিতে হবে।
এখন আমি এর মধ্যে হাফ চা চামচ চকলেট ইমালশন দিয়েছি। চকলেট ইমালশনটা দেওয়ার পর এই চকলেট ক্রিমটা খুব ভালোভাবে বিট করে নেব আরও 2 মিনিটের মতো। এভাবে টোটালি ক্রিমটা আমি 4 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর বিট করে নেওয়ার পর দেখুন বিটারটা অফ করে আপনাদেরকে ক্রিমটা দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত হয়েছে। এখন বিটারটা খুলে সরিয়ে নিয়েছি। এখন এই ক্রিমটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এদিকে আমার কেকটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। কেকটা মাশাআল্লাহ দেখুন কতটা সফট হয়েছে। অফ ক্যামেরা আমি এই কেকটা 3 লেয়ারে কেটে নিয়েছি। প্রথমে কিন্তু সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিতে হবে, তারপরে আমি কেকের নিচে লেয়ারটা বসিয়ে দিব। এখন এর উপরে আমি সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা কিন্তু কেকের মধ্যে খুবই ভালোভাবে লাগাতে হবে, না হলে কিন্তু কেকটা যখন আমরা নর্মাল ফ্রিজে রাখি তখন কিন্তু কেকটা অনেকটা শুকিয়ে ড্রাই হয়ে যায়। এখন এর উপরে আমি ক্রিমটাকে সেট করে দিচ্ছি। এভাবে আমি ক্রিম আর গানাশটা সেট করে দিব। আপনি একটু ভিডিওতে দেখা অনুযায়ী ক্রিম আর গানাশটা কেকের মধ্যে সেট করে দিবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুবই সহজভাবে কেকের রেসিপিটি দেখাতে। এখন এর উপরে আমি কেকের উপরের লেয়ারটা বসিয়ে দিয়ে একই রকমভাবে আমি সুগার সিরাপটা লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি পুরোটা কেকের মধ্যে ক্রিমটাকে সেট করে দিব। ব্লেড নাইফের বাঁ পাশ দিয়ে আমি সাইডে ফিনিশিং টেনে নেব। তারপর আমি উল্টা পাশ দিয়ে উপরে ফিনিশিং টেনে নেব। এভাবে কিন্তু খুবই ভালোভাবে কেকটাকে ফিনিশিং টেনে নিতে হবে। ফিনিশিং টেনে নেওয়ার পর এই কেকটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য ক্রিমটা সেট হওয়ার জন্য। 20 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে এর উপরে আমি গানাশ সেট করে দিব। তারপরে আমি এর উপরে একটি গোলাপ দিয়ে দিব। প্রথমে আমি পাতার নজল দিয়ে গোলাপের কলিটা দিয়েছি। এখন আমি গোলাপ নজল দিয়ে পাপড়ি দিয়ে দিচ্ছি। আমি কিভাবে গোলাপটা বানিয়ে নিয়েছি আপনি একটু স্কিনে খেয়াল করে দেখুন। আর আমার কাছে এখন গোলাপ বানাতে বানাতে আমি কিন্তু আস্তে আস্তে গোলাপ বানাতে শিখে গেছি। এখন আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন গোলাপের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গোলাপটা আমি যখন বানিয়েছিলাম তখন হাত থেকে পড়ে গিয়েছিল, তাই আমি অন্য ক্রিম দিয়ে আবার গোলাপটা বানিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি ফন্ডেন্ট দিয়ে লিখে নিয়েছি। তারপরে আমি ছোট ছোট স্প্রিঙ্কেল দিয়েছি দেখুন উপরে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।